বিনা প্রয়োজনে ছবি তোলা জায়েজ নেই। বিনা প্রয়োজনে ছবি তোলা জায়েজ নেই, হারাম, ভয়ঙ্কর গুনাহ হয়। প্রাণীর ছবি যারা তুলে কিয়ামতের দিন সবচেয়ে কঠিন আযাব তাদেরকে দেওয়া হবে, নবীজি বলেছেন, বুখারী শরীফের হাদিস। এখন যে ছবি আগে হতো স্টিল, এখন এটা মোবাইলের ভিতরে যেটা আসে, এটার ভিতরে ফুকাহায়ে কেরামের বড় বড় আলেমদের দ্বিমত হলো যে এটাও কি সেই নিষিদ্ধ চিত্রের ভিতরে পড়বে কি পড়বে না। কারণ এটার গবেষক যারা তারা বলছেন যে এটা কিছু জাররা মানে ছোট ছোট অতি অণুর সামষ্টিক রূপ আসে, বন্ধ করে দিলে আবার কি হয়ে যায়, নাই হয়ে যায়। তো এটার উপরে এসছে যে হ্যাঁ ঠিক আছে, এটা তুললে হয়তো নিষেধ হবে না, কিন্তু এটাকে যদি প্রিন্ট করা হয় তো সাথে সাথে সেই গুনাহ চলে আসবে। বুঝে আসছে না, আসে নাই? এটাকে প্রিন্ট করার সাথে সাথে সেই গুনাহ হবে। তবে মোবাইলের এই পিকচার, এটা কি ওই নিষিদ্ধ পিকচারের আওতায় আসবে কি আসবে না, এ ব্যাপারে 80% আলেম ওলামার মত হলো এটাও নিষিদ্ধ। 20% বলেন যে না, এটা ওইটার আওতায় আসবে না যতক্ষণ পর্যন্ত এটা প্রিন্ট না করা হয়। এখন বলেন এই বিষয়টা নিয়ে তো সন্দেহ দেখা দেয় যে এটা কি আসলে বৈধ কি অবৈধ, ঠিক কি ঠিক না? খোদা না খাস্তা যদি অবৈধ হয় তো কিয়ামতের দিন তো মায়ের মাটিতে পড়বে না, ঠিক কি ঠিক না? অতএব যেটার ভিতরে একটু ছাড় চলে আসে তো সেটার ভিতরে বিষয়টা এরকম, বিনা প্রয়োজনে কখনোই তুলবে না। একান্ত প্রয়োজন হলে সেটা তোলা অন্য বিষয়। ধর্মীয় কোনো প্রয়োজন, সেই প্রয়োজনে তোলা, যেমন মনে করেন যারা ইসলামী রাজনীতি করেন বা রাজনীতির ময়দানে থাকেন, এগুলোর ডকুমেন্ট রাখা লাগে, না হলে রাজনৈতিক ময়দানে এটাকে অস্বীকার করে বসে যেরকম কিছু হয়ই নাই, ঠিক কি ঠিক না? 60 লক্ষ মানুষ তার পক্ষে আসছে, বলবে যে 6 জন আসছিল, মিছা কথা কইছে। এগুলো হয় কি হয় না? তো ওইখানে তাদের জন্য এটা জরুরত, ধর্মীয় বিষয়ে এটা জরুরতের আওতায় পড়ে। কিন্তু যখন সবক পড়াইতেছি, ক্লাস পড়াইতেছি, ওই সময় এটা কোন ধর্মীয় জরুরত যেটাকে রেকর্ড করে এরকম ভিডিও করতে হবে? বলেন না কেন? দরকারের ভিতরে পড়ে না। এজন্য দেখেন আল্লামা সৈয়দ আরশাদ মাদানী সাহেব মুদ্দাজিল্লাহুল আলী, আমার শেখ ও মুর্শিদ, বর্তমান বিশ্বের শীর্ষস্থানীয় মুরব্বী, গোটা হিন্দুস্তানের মুসলমানদের বলতে পারেন একমাত্র কাণ্ডারি বলা যায় বর্তমানে, যাকে এই সরকার গুণে যে কিছু কইয়ে ফেললে বিপদ হয়ে যাবে, পুরা ভারত উত্তাল হয়ে যাবে। হযরত কোনো জায়গাতে ছবি তুলতে দেন না। কেউ যদি ওনার ছবি তুলে আর উনি দেখেন, লাঠি দিয়ে বাড়ি দিয়ে ওই মোবাইল ভেঙে ফেলেন। কিন্তু যখন উনি রাজনৈতিক সমাবেশে বক্তব্য দেন, জমিয়ত উলামা, সেখানে একদম বাকায়দা ভিডিও করানো হয়। পার্থক্যটা বুঝতে পেরেছে? এক জায়গাতে শরঈ দ্বীনি ধর্মীয় প্রয়োজন, আরেক জায়গাতে ধর্মীয় কোনো প্রয়োজনই নাই, খাহেশ। এজন্য সন্দেহজনিত জিনিস এটা নেওয়ারই দরকার নাই। পারবো না ইনশাল্লাহ বাঁচতে। এখন মনে করেন এই যে ভিডিও করে যে আপনারা বয়ানগুলোকে কি করেন, ছাড়েন, এটা একটা সময় পর্যন্ত ওলামায়ে কেরাম ইজাজত দিতেন না। কেন দিতেন না? তখনও পর্যন্ত বাতিল এই জগৎটাকে গ্রাস করে নেয়। যখন দেখা গেছে বাতিল ইসলামের নামে বিভ্রান্তি সৃষ্টিকারী উল্টাপাল্টা গ্রুপরা তাদের পুরা নেট জগতে গোটা দেশ এবং বিশ্বের মানুষকে কি করছে, বায়াস্ট করে ফেলছে, নষ্ট করে ফেলছে, বাধ্য হয়ে তখন ওলামায়ে কেরাম বলেছেন যে না, হক কথাগুলোও এই জায়গাতে যাওয়া দরকার। এখন এটা ধর্মীয় প্রয়োজন, এই কারণে ভিডিওর অনুমতি দেওয়া হয়, না হলে এটারও অনুমতি দেওয়া হতো না। বুঝাতে পেরেছি আপনাদেরকে? এগুলো মাসালা বললে আপনারা এই শর্টকাট ছাড়বেন না, যদি ছাড়েন কথাটার পুরাটুকু ছাড়বেন। শর্টকাট ছাড়লে কি হয় জানেন? তখন গালাগালি খাইতে থাকি আমরা। আপনার বয়ানও তো ভিডিওতে আইলো, কই এত বড় বড় বয়ান মারলেন, বুঝছেন? খামাখা গাইল খায়, 2 মিনিটের একটা ক্লিপ ছেড়ে দেয়, আগে পরে যে কতগুলা কথা আছে সেগুলা নাই, খাই গাইল। আগপরটা শুনলে তো আর গাইলটা খাওয়া লাগতো না, সেও গুনাহগার হইতো না, ঠিক কি ঠিক না?
ছবি হারাম, যেটা হারাম সেটা হারাম। আমার মন মতো হইলেও হারাম, মন মতো না হইলেও ঠিক না, এটাই কেউ হালাল করতে পারবে না। এখন কেউ বলতে পারে, হুজুর তাহলে আপনার যে পাসপোর্টের ছবি তুলেন ওটা যে প্রিন্ট হয়, আপনার হজে যাওয়ার সময় যে ছবি তুলেন ওটা যে প্রিন্ট হয়, এখন বলেন এটাকে সাধারণ ছবির সাথে তুলনা করা যায়? এটা না হলে ফরজ কাজ আদায় করতে যাওয়া যাচ্ছে না, ঠিক কি ঠিক না? বাধ্য, কিছু করার নাই, ঠেকায় পড়ে করতেছে, না হলে তো এটা করার প্রয়োজনই ছিল না। এখন মনে করেন কারো কাছে যদি খাবার দাবার না থাকে, শুয়োর খাওয়া, কুকুর খাওয়া স্বাভাবিকভাবে কি হালাল না হারাম? মরা গরুর গোশত খাওয়া স্বাভাবিক দৃষ্টিতে হালাল না হারাম? হারাম। কিন্তু কেউ এমন জায়গাতে পৌঁছেছে যে জায়গাতে কোনো খাবার দাবার নাই, সে মৃত্যু মুখে পতিত হতে যাচ্ছে, তার পাশে একটা মরা মুরগি পড়ে আছে, খেলে সেই মরা মুরগিটা খেতে পারে, এছাড়া আর কোনো খাবার দাবার নাই। শরীয়ত কি বলে? এখন তোমার জন্য এটা খাওয়া জায়েজ, ঠিক কি ঠিক না? এটা কি সাধারণ স্বাভাবিক অবস্থায় না অপারগতার অবস্থা? হজে যাওয়ার জন্য, বিভিন্ন বিদেশে বিভিন্ন ট্রাভেল করবার জন্য, ব্যবসায়িক প্রয়োজনে বিভিন্ন জায়গায় ব্যাংকের অ্যাকাউন্ট বা ইত্যাদি খুলবা, এগুলোর জন্য ওগুলা বাধ্য হয়ে তোলা লাগে, ঠিক কি ঠিক না? ওগুলা কিভাবে তুলতে হয়? বাধ্য হয়ে তুলতে হয়, অপারগতা। তো অপারগতার ছবি আর স্বাভাবিকভাবে মজা করার জন্য, ফান করার জন্য তোলা ছবি, দুটা কি এক কাতারে আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতিল মুসাউবিরুন, কিয়ামতের দিন সবচেয়ে জঘন্য শাস্তি, কঠিন শাস্তি দেওয়া হবে যারা ছবি তুলতো তাদেরকে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই সন্দেহযুক্ত কাজটা থেকেও বাঁচবার তৌফিক দান করেন। যেহেতু এটার ব্যাপারে কিছু স্কলার এবং বড় বড় আলেম বলছেন এটাও ওই নিষিদ্ধ, মানে মোবাইলের পিকচার, ওটার মধ্যেই পড়বে। আর কেউ কেউ বলছেন যে প্রিন্ট করার আগ পর্যন্ত ওই নিষিদ্ধের আওতায় আসবে না। এখন যে কোনো একটা সত্যি হতে পারে, সন্দেহ তৈরি হয়েছে কি হয় নাই? আবু দাউদ শরীফে এক হাদিস আছে, যে হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, দা মা ইউরিবুক ইলা মা লা ইউরিবুক, সন্দেহ মুক্তটা ধরো, সন্দেহ যুক্তটা ছাড়ো। এই হাদিসের উপরে আমল করি, আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক নসিব করেন।